আপনাকে সাহস আপনাকে দেখা আছে, এই যে ফেভারেবল গভর্নমেন্ট আছে, নিজেদের গভর্নমেন্ট আছে, এই জন্য দল করে গিয়ে থানার ভিতরে গিয়ে মাইরা আসতে পারেন না, এটা বিরাট হ্যাডাপ। ওরা ওদের সময় করছে, সেই জন্য আপনারা করবেন? আপনারা এসে ওদেরকে একই কাদায় মারবেন? তোমার নেতার দেশে আইন নাই, তোমার নেতার দেশে পুলিশ কাজ করে না, তোমার নেতার এই ক্ষমতা নাই যে এইটার দিয়ে পুলিশে দিয়া বা আইন শৃঙ্খলার কাছে গেলে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে এটা সমাধান হবে। তোমার দেশে এই আইন নাই। আমাদের সময়কার একটা গল্প বলি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন মানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা এই অনার্স মাস্টার্স করার সময় দুইটা সরকার পরিবর্তন হয়েছে। মানে সরকার, তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকার, তারপরে হচ্ছে যে ধরেন আরেকটা সরকার, আরেক দলের সরকার। ধরা যাক এই প্রথম দলের নাম ক। এই ক সরকার যখন ক্ষমতা ছিল তখন খ সরকারের বা খ ছাত্র দলের কোনো লোক আমরা দেখি নাই। সবাই এখানেই ছিল, সবাই এই জায়গার মধ্যেই ছিল, কিন্তু কাউরে আমরা দেখি নাই, কাউরে দেখা যেত না। যেই সরকারটা পরিবর্তন হইলো তখন আবার আগের সরকারে কাউরে আমরা দেখতাম না, সব একদিনে বদলায় যেত। কিন্তু আপনাকেও সাহস আমাকে দেখা আছে ভাই, আপনাকেও সাহস আমাকে দেখা আছে। এই যে ফেভারেবল গভর্নমেন্ট আছে, নিজেদের গভর্নমেন্ট আছে, এই জন্য দল করে গিয়ে থানার ভিতরে গিয়ে মাইরা আসতে পারেন না, এটা বিরাট হ্যাডাপ। আবার কেউ কেউ ফেসবুকে থেকে খুব খুশি হন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওরা তো আগে এরকম করতো, ওরা আগে এরকম করলে আপনারা করবেন? ওরা ওদের সময় করছে, সেই জন্য আপনারা করবেন? আপনারা এসে ওদেরকে একই কাদায় মারবেন? ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ, তখন ছাত্রলীগের যখন জানতে চাইতাম যে ভাই আপনারা এটা এরকম করলেন কেন, নূরকে বা নূরের দলের লোককে মারলেন কেন, এরকম বলে যে ভাই সবকিছু তো সহ্য করা যায়, শুধুমাত্র আমাদের নেতা নেত্রীরে কিছু আমাদের নেতাকে কিছু বললে, আমাদের লিডারকে কিছু বললে, নেত্রীকে কিছু বললে সেটা তো আমরা সহ্য করব না, তখন তো আমাদের এটা করতে হবে। কেন ভাই? তোমার নেত্রীর দেশে আইন নাই, তোমার নেতার দেশে আইন নাই, তোমার নেতার দেশে পুলিশ কাজ করে না, তোমার নেতার এই ক্ষমতা নাই যে এইটার দিয়ে পুলিশে দিয়া বা আইন শৃঙ্খলার কাছে গেলে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে এটা সমাধান হবে। তোমার দেশে এই আইন নাই। তোমার নেতা এত শক্তিহীন, এত ঠুটো জগন্নাথ যে তোমাদের গিয়ে সাহায্য করতে হয়, তোমাদেরকে সাহায্য করতে জানার নেতা পারবে না, এটা আমরা গিয়ে একটু সাহায্য করে আসি, এরকম ব্যাপারটা। ভাই এই যে ক্ষমতারে ব্যবহার করে, আপনি বলবেন যে আমি ক্ষমতারে ব্যবহার করি নাই, আমি ক্ষমতারে ব্যবহার করি নাই, আমি শাহবাগ থানায় গেছি, তারপরে আমরা যে লোক জিডি করতে গেছে ওই লোকই এই কাজ করছে, প্রধানমন্ত্রীর নামে বা প্রধানমন্ত্রীর পরিবারদেরকে নিয়ে কুৎসা রটাইছে ওই লোকই, সেই জন্য আমি তার শাস্তি। ভাই আপনি কোন জায়গার কোন শাস্তিদাতা আসছেন, কোন বিচারক আসছেন? এখন তো দেখা গেল অনেকগুলি মানে রিউমার স্ক্যানেই দেখা গেল যে না ওই জিনিস করে নাই, এটা পুরোটাই গুজব ছিল। তাহলে আপনারা গেলেন কেমনে? আপনারা বিরাট বিচারক হয়ে গেছেন এক একজন, যে বুঝা ফেলাইছেন যে কে এ অপরাধ করছে, একে এখন আপনার শাস্তি দিতে হবে এবং এই শাস্তি আপনি ছাড়া কেউ দিতে পারবে না। এগুলি বাদ দেন, বুঝছেন? এগুলি আর কইরেন না।